পরিস্থিতিতে এই পরিস্থিতিতে দেশে চালের বাজার অস্থির, এর মধ্যে যদি আপনি ক্যাশ মেমো না দেন, ডকুমেন্ট না দেন, এগুলো আরও সন্দেহ তৈরি করে। ওনাকে আমরা একটা আমি আপনাকে বলি, হ্যাঁ না কীভাবে ওটাকে মুখে মুখে না কোনো ডকুমেন্টস দেওয়া হয়েছে? হ্যাঁ না, ওটা আমি শুনবো না, এটা বলে লাভ হবে না। ওটা আপনার দেওয়া ছিল ম্যানুয়াল, ওনাকে এখন ফাইন করবো, এই ফাইন আপনারা তারা পরিশোধ করে দিবেন, যেহেতু আপনারা দেন নাই, বা আপনাদের মধ্যে আপনারা বুঝে নেবেন সেটা। নেন, এগুলো করা যাবে না, এই করো, ওই প্রসিড করো। চালের বাজারে তো আমরা রেগুলার আসবো না, যখন দাম বাড়ে, যখন একটা অস্থিরতা তৈরি হয় তখন আসা হয়। তাহলে এই সময়ের মধ্যে আপনার ডকুমেন্ট আমি যদি বলে এটা আপনি দিতে তাহলে মেমো দিলেন না আপনি আমি যদি মানে আমি সাইফুল কই বলেন, এটা প্রসিড করতে বলেন। 5,000 টাকা জরিমানা, ওনার সাথে কথা বলে নেন। এবারে কাগজপত্র সারা ব্যবসা করতেছে কি কাজে? আর দোকান খুলছে সবাই, আপনি এটা ফাইন পরিশোধ করেন, আর সবাইরে বলে দেন দোকান যাতে না খোলে। সবাই, কেউ তো আপনারা চাল তৈরি করেন না, আপনাদের কি মিল আছে? মিল তো নাই, তো মিল থেকে আপনারা চাল নেন। তাহলে মিল থেকে কি দামে চাল নিলেন, চালানগুলো আপনারা রাখবেন না? কারণ চালের বাজারে তো নতুন আসি নাই না, আমি দেখছি যারা, আমি বলি যারা মেমো দিচ্ছে না তাদের অসৎ উদ্দেশ্য আছে, তাদের অসৎ উদ্দেশ্য। আর ওই চালটা, আপনার চালগুলা কবের, সর্বশেষ কবের? এগুলো পুরাতন চাল আছে? হ্যাঁ, সব জুন মাসের, এপ্রিল মে কোনো চাল আছে? একটাও নাই, আমি চেক করবো। আপনার জন্য কতদিন? 30 দিন না? ফুড গ্রেন লাইসেন্স আছে না? 30 দিন। হ্যাঁ, 30 দিনের যদি পুরান চাল পাই আমরা কিন্তু আপনাকে পেনাল্টি করবো। আর এখন ক্যাশ মেমো নাই, আপনার ক্রয় মূল্য কত সেটা দেখাতে পারছেন না, এই জন্য 5,000 টাকা জরিমানা করছি। এই জরিমানার টাকা আপনারা বুঝে নেন কী করবেন। আপনারা কি দোকান ছেড়ে চলে গেছেন কেন? হ্যাঁ, খোলা ছিল? ভাই ইয়ার রশিদের তো ক্যাশ মেমো হোয়াটসঅ্যাপের দিছে, মেমো দিছে, স্যার একটু দেখা দেন। আর মোজাম্মেল স্যার 1 সপ্তাহ ধরে মাল নেই আপনার কাছে নাই? না স্যার। আর শর্ট এক্সেটটা দেন। শর্ট স্যার আছে, শর্ট এক্স দেন, মঞ্জুর দেন। ভাই মঞ্জুর শর্ট স্যার কবে আসছে মাল? 21 তারিখের পরে আর আসে নাই? না স্যার। রশিদ মিনিকেট 3320 বিক্রি করেন কত? 3400 স্যার। এলাকায় গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়া কে দেয়? গাড়ি ভাড়া আমরা দিই। কত গাড়ি ভাড়া? গাড়ি ভাড়া বস্তায় কত? গাড়ি ভাড়া স্যার মনে করেন 41-42 টাকার মতন আসে প্রতি বস্তায়। জি স্যার। ভাই শর্ট স্যার আর হইলো মঞ্জুরের জানালা দেন 17 টাকা। মঞ্জুর 3850 কেন? এত দাম কেন? স্যার ওই যে চালান তো আছে মঞ্জুর। মঞ্জুর কোথায় থেকে কিনেন? চাপাত থেকে স্যার। সরাসরি কোম্পানির থেকে? জি স্যার। মঞ্জুর তো ইয়াদে নেই কি এই মঞ্জুর কবে আসছে মাল? কালকে কয় বস্তা আসছে? না এটা হলো আগের স্যার। মেমো না থাকলে তো আমি বুঝবো না, এটা তো মে মাসের। কালকে মাল ঢুকছে, মেমো দেয়নি। মাল আসছে? কয় বস্তা আসছে? কয় বস্তা? 60 বস্তা। 60 বস্তা আসছে।
মিনিকেট 60 বস্তা আর ওই ফারুক পোলার চাল আসছে কত করে পড়ছে ওটা? 3705 টাকা কিনা পড়ছে। কেন আর বিক্রি করছেন কত? 3805 টাকা কিনা পড়ছে, বিক্রি করতেছে 3850। তা আমি বুঝবো কিভাবে আপনার এই কেনা যে এত পড়ছে? আপনার তো মেমোই নেই। আমি ওরা ফোন দিই তার আগে একটু আমি আমার ম্যানেজারে সমিতির ক্যালেন্ডারে সব ঘরগুলো করবো। তো মে মাসের এটা আপনি কালকে মাল আসলে। এটার পরে ম্যাম আছে, এটার পরে হ্যালো, এই মাল পরে দেখ। আসসালাম। আচ্ছা আচ্ছা আবার বলো টোটাল স্টক কত আপনি জানেন না? আবার এই, আবার আচ্ছা আজকাল 2500 প্লাস আছে, হুম, 2500 প্লাস। আজকের মাল 2500 সব 2500 মেট্রিক টন। না 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 স্যার। কি কোন জায়গায়? হ্যালো, আসলে আপনারা চালের দাম বাড়াইছেন না? হ্যাঁ, কবে থেকে সেটা? কি কারণ সেটা? কারণ কি? কবে থেকে বাড়ছে? বেশি কত আগে ছিল, কত বর্তমানে কত? আচ্ছা, এটা ওই যে আপনাদের কি ঢাকায় অফিস আছে? তাহলে ঢাকায় কে আসছে, কে আসলে কথা বলেন। হঠাৎ করে বাজার অস্থির হয়ে গেছে, চালের বাজার, আপনারা দাম বাড়াই দিচ্ছেন মিল থেকে। এটা গেছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমরা যখন আড়তে যাই, মানে পাইকারি যে মোকামগুলোতে যাচ্ছি, আপনাদের কোনো ক্রয় রসিদ দেখছি না, তাদের কাছে কোনো ক্রয় রসিদ নেই। তার মানে আপনারা ক্যাশ মেমো দিচ্ছেন না। এই যে আমি শাহালি মার্কেটে হয়েছি আপনাদের, কই আমি তো পাচ্ছি না এখন। আপনি মাল বিক্রি করে দিচ্ছেন, এই ওনাকে পেমেন্ট দিয়ে দিচ্ছেন না আপনি? না এটা বাকি আছে কিছু। হ্যাঁ, তাহলে বাকি থাকুক আর যেটাই থাকুক, আপনি বাকি হলে বাকির আপনার ডিউর ইনভয়েস দিবেন। কিন্তু আপনি ইনভয়েস দিয়ে কত দামে বিক্রি করলেন সেটা তো জানি না। উনি যে এখন উনি যে 3850 টাকা বিক্রি করছে, তাহলে ওনার ক্রয় মূল্য কত জানবো কীভাবে? আপনি যদি ওনাকে ক্যাশ মেমো না দেন। হ্যাঁ, হুম হুম না, আপনার সফটওয়্যারের সমস্যা হলে আপনি ম্যানুয়াল দিতেন তাকে না। কোম্পানি এক এক রকম ভাড়া ধরে, চালটা কোথা থেকে আসছে সেটা দেখতে হবে। কুষ্টিয়ার 12,000 ওদের ফিক্সড ভাড়া 20,000 টাকা। এই যে 50 কেজির প্রতি বস্তা লেবার ও অন্যান্য খরচ 80 টাকা। এই অন্যান্য খরচের মধ্যে পরিবহন আছে না? হ্যাঁ, পরিবহন আলাদা। 20,000 টাকা ভাড়া, 260 বস্তা। প্লাস হলো কত আপনার? 80 টাকা বললাম, 3750। আরেকবার 80 বললেন আপনি কি ট্রান্সপোর্ট কত হলো? 3830। আপনি তো 3840। এখানে আনলোডিং খরচ আছে 10 টাকা। লেবার খরচ আছে টাকা। আমি যে গাড়ি থেকে নামাই, লেবার কয়বার ধরতে হবে? আমি যে নামাই রাত্রেবেলা, এটা হচ্ছে ওদের লেবার। ওদের লেবার। রেল থেকে যারা ওদের করে, আর আমার যে লেবার গাড়ি থেকে নামায়, দুই জায়গায় ওরা কস্টিং আছে না আমার। খরচ আছে। দেখি আপনার ট্রান্সপোর্টের ইয়ে দেন, ইনভয়েস দেন। যে ট্রাকের আপনি পরিবহন ভাড়া দিচ্ছেন ওটা দেন, আমাকে দেন। ট্রান্সপোর্টেরটা তো স্যার আসলে আমাদের কাছে সবসময় থাকে না। আমরা আমাদের বাউসার আছে, টাকা দিয়েছিলাম, বাউসার আছে। আমাদের তো মনে করেন যে এই যে আমরা ক্যাশ কাটা যে খরচ দিই সেটা দেখাতে পারি। দেন দেখি। 20,000 টাকা কয় বস্তা আসে চাল? 260 বস্তা। এখানে আছে তো 260। এই যে দেখেন 20,000 টাকা আমার এই যে খরচ আছে, ভাড়া 20,000। এটা ফিক্সড। ওদের অন্যান্য কোম্পানি ভ্যারি করে, কিন্তু ওদের 80 টাকা তো আসে না, এটা তো 77 টাকা আসে। আমরা 80 টাকা ধরেই খরচ করি আর কি। 1-2 টাকা তো আর ফ্র্যাকশন রাখি না। 3840। এটা হাতের লেখা কেন? এটা ওই যে আমাদের মানে মেলের সাথে আমাদের গাড়ি ভাড়া প্লাস বস্তার খরচটা অ্যাড করতে হয়। এটার জন্য আচ্ছা, বস্তাটা আমরা একটা অনুমান করি, আমরা বুঝলাম মনে মনে, কিন্তু লেখা আছে নিচে, সব লেখা আছে। ওই অরিজিনাল দামটা কই? অরিজিনাল দামটা আছে তো। এই যে 3670 এর আপনার 3840 বলেছেন।